এই মুহূর্তে গাড়ির যে চাপ রয়েছে, আপনার আগে যে ভাড়াটা ছিল ময়মনসিং 100 থেকে 150 টাকা নিত গাজীপুর চৌরাস্তা থেকে, এখন ভাড়া নিচ্ছে কিন্তু 100 থেকে 400 টাকা, 300-400 টাকা ভাড়া নিচ্ছে। এটা বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ প্রশাসন এটা বিরোধিতা করতে হবে, এই ভাড়াটাকে নির্মূল করতে হবে। আর সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য বাড়িতে যাচ্ছে, তারা যদি সুষ্ঠুভাবে ভালোভাবে না যেতে পারে, অনেক চাকরিজীবী ভাই বোনরা আছেন যারা এখন ব্যাংক থেকে টাকা তুলতে পারেনি। বাংলাদেশ পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলবো, অবশ্যই এই বাসের যে ভাড়াটা আছে সেই ভাড়াটা নির্ণয় করতে, ভাড়াটা কমানোর জন্য, জায়গায় জায়গায় চেকপোস্ট বসানোর জন্য। তাহলে সাধারণ জনগণ বাড়িতে গিয়ে সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারবে। কোন দল থেকে বাস দিয়েছে? না না না, নিজস্ব ভাড়া যাচ্ছে? জি জি জি। গাড়ি ভাড়া কি সরকার গাড়ি ভাড়া আগে থেকে বাড়ছে কিনা? একটু বাড়তি মনে হইতেছে। কেমন বাড়ছে? ভালোই তো বাড়ছে। হ্যাঁ, গাড়ি ভাড়া তো বলা যায় গেছে আমরা মানছি। আগে কত ছিল? আগে আমরা মানছি 100 টাকা দিতে পারতাম, 300-400 টাকা লাগতেছে। 400 টাকা 400 টাকা লাগতেছে। মানে গাজীপুর চৌরাস্তা থেকে 400 টাকা নিচ্ছে। 400 টাকার পরে মনে করেন যে আমাদের স্যালারি অফিসের এটা এখন আমরা পকেট থেকে বার করতে পারতাছি না। এই যে আমি টাকার কোনো বাড়তি দিতে পারতাছি না, খারাপ হয়েছি। স্যালারি আমার মোবাইলে ঢুকছে, টাকা আমি বার করতে পারতাছি না। এটা সরকার একটা ভোগান্তি দিতে বলা দিচ্ছে না। এটা আচ্ছা, এই নির্বাচনে কাকে মানে কে যাবে আপনি মনে করেন? ভোটটা কারে দিব? আমার তো ওই মূলটা নষ্ট করে দিচ্ছে এই জায়গায়। আমি স্যালারিটা পাইছি, আমি বাড়তি টাকা তুলতে পারতেছি না, যাইবো কিভাবে বলেন? আমি ভোট তো বিএনপি দিতাম, সমস্যা নাই, কিন্তু ভোটটা আমি দিব কিভাবে? মানে আপনি টাকা তুলতে পারছেন না? না না না, আমি টাকার কেন যেতে পারতেছি না, খারাপ হয়েছে। এটা তো এখন যারা এটা ব্যর্থতা কার? এটা নতুন যারা নির্বাচিত হবে তাদের দোষ না, এটা তো এখন যে সরকার ক্ষমতায় আছে তাদের দোষ। না, আমি তো আগে বিএনপি করে বিএনপিতে ভোট দিব আর কি। আপনি BNP অবশ্যই যাবো, একটু কষ্ট হলে যাবো, রাত্রে যাবো আর কি। আমার বাড়ি